হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা ফাইনালি অনেক দিন পর যাচ্ছি হচ্ছে কলকাতায়। তো চলো কলকাতার একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তোমরা গেস করতে থাকো কোথায় যাচ্ছি। তো স্টে টিউন। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক এরিয়াতে রয়েছে, আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। আর তোমরা যদি এখানে গিয়ে এখানকার খাবার দাবার ট্রাই করতে চাও, তো এই রেস্টুরেন্টটার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো, সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাপুস হুপুস। এটা সম্পূর্ণ বাঙালি একটা কুইজিন, মানে এখানে তোমরা সম্পূর্ণ বাঙালি খাবার দাবার পেয়ে যাবে, তার সঙ্গে থালি তো রয়েছেই। তোমরা এখানে হাপুস হুপুসের দুটো ব্যানার দেখতে পাবে। তো প্রথম যে জায়গাটা, এটা কিন্তু নয়, মানে যেটা এখন ভিডিওটা দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু নয়, এর পাশেই আর একটা জায়গা রয়েছে, এরকম এন্ট্রান্স লেখা রয়েছে। তো এই জায়গাটা দিয়ে তোমাদের হাপুস হুপুসে যেতে হবে। তো তোমরা কিন্তু কনফিউজড হয়ে যেও না। তারপর এন্ট্রান্স দিয়ে ঢুকেই এরকম দেয়ালে সুন্দর ওয়াল পেন্টিং দেখতে দেখতে তোমাদের সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে যেতে হবে। সেকেন্ড ফ্লোরে এই রেস্টুরেন্টটা রয়েছে। তারপর রেস্টুরেন্টটাতে ঢুকেই তোমরা কিন্তু এখানে একটা বাঙালিয়ানার ছোঁয়া পেয়ে যাবে, মানে বাঙালির যে কালচার বা আভিজাত্য সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো এইখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর দেয়ালের মধ্যে এই যে আলপনার কাজগুলো করা রয়েছে, তো আলপনার কাজটাও কিন্তু আমার দারুণ লেগেছে। অ্যাম্বিয়েন্সের পর এবার আসা যাক খাওয়া দাওয়াতে। তো অনেস্টলি বলছি, এখানকার বেশিরভাগ খাবার দাবারের প্রাইসই কিন্তু আমার হাই প্রাইস লেগেছে। মানে বেশিরভাগ থালিই বলো বা আলাকাটাতেই বলো, সমস্ত কিছু খাবারের প্রাইস একটু আমার ওভার প্রাইসই লেগেছে। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে ঠিকঠাক প্রাইস আছে, কিন্তু বেশিরভাগ জিনিসেরই দামটা আমার বেশিই লেগেছে। আর তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে এখানে থালিগুলো মানে বেশিরভাগ থালি তোমরা শেয়ার করে খেতে পারবে, মানে শেয়ারেবল ফর টু। এখানে ভেজ থালি শুরু হচ্ছে 220 টাকা থেকে, আর এখানে চিকেন থালি তোমরা পেয়ে যাচ্ছ 320 টাকায়, আর মাটন থালি পেয়ে যাচ্ছ 390 টাকায়। তো এই থালিগুলো কিন্তু শেয়ারেবল নয়, এগুলো একজনের জন্যই। আর যেটা শেয়ারেবল আর সব থেকে পপুলার রয়েছে সেটা হচ্ছে এই হুকোমুকো হ্যাংলা থালি, যেটার প্রাইস হচ্ছে 850 রুপিস। এটা কিন্তু তোমরা দুজনে শেয়ার করে খেতে পারবে। এছাড়াও তোমরা এখানে জন্মবার্ষিকী থালি, আইবুড়ো ভাত থালি, বিবাহ বার্ষিকী থালি, মানে থালির মধ্যে এই সমস্ত ভেরিয়েন্টও পেয়ে যাবে। তবে এই থালিগুলোর প্রাইস কিন্তু আমার খুবই ওভার প্রাইস লেগেছে। ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, তোমরা ভিডিওটা পজ করে একবার প্রাইজিংগুলো দেখে নিতে পারো। তো প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, এটার প্রাইস পড়েছিল 200 রুপিস। তো 200 রুপিসের মধ্যে এই একটা ফিশ ফ্রাই দিয়ে গিয়েছিল, তার সঙ্গে স্যালাড রয়েছে আর দিয়েছিল সস আর কাসুন্দি। ফিশ ফ্রাইটা তো ওনারা একদম গরম গরম সার্ভ করেছিলেন। এটার বাইরেটা একদম ক্রিস্পি ছিল, ভিতরটাও কিন্তু সফট ছিল। যে মাছটা ওনারা ইউজ করেছিলেন সেটাও কিন্তু খুবই ফ্রেশ ছিল। তবে একটা জিনিস যেটা হচ্ছে আমার কম লেগেছে, সেটা হচ্ছে মাছের পরিমাণটা। মানে 200 টাকার মধ্যে মাছের পরিমাণটা এটার মধ্যেও যথেষ্ট কম লেগেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে মশলার কিছু কোটিং রয়েছে, মাছটা মানে একদম দেখাই যাচ্ছে না বলতে গেলে। তো মাছের পরিমাণটা বেশি হলে এটার টেস্টটা কিন্তু আরও বেটার হতো। এমনি এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, মানে টমেটো সস বলো বা কাসুন্দি বলো, দুটোর সাথেই কিন্তু এটা খুব ভালো মতন যাচ্ছিল। আর স্পাইসেসের যে মিক্সগুলো ছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল। তবে এটা যেহেতু ফিশ ফ্রাই, তো এটার মধ্যে মাছের পরিমাণটা আরও একটু হলে এটার টেস্টটা কিন্তু একদম মানে অন পয়েন্ট হতো, মানে এটার টেস্টটা কিন্তু আরও বেটার হয়ে যেত। ফিশ ফ্রাই শেষ করবার পর আমরা নিয়েছিলাম হুকোমুকো হ্যাংলা থালি, এটার প্রাইস পড়েছিল 850 রুপিস, আর এটা কিন্তু দুজনের জন্য শেয়ারেবল ছিল। তো থালির মধ্যে প্রথমেই ছিল হচ্ছে 1 পিস ফিশ চপ, স্যালাড, কাসুন্দি, আর ছিল প্লেন রাইস, পোলাও, আর 2 পিস লুচি। তারপরে ছিল ভাজা মশলার আলুর দম, ডাল, শুক্তো, আর 5 রকমের ভাজা। তবে এই 5 রকমের ভাজা যে আছে সেটা কিন্তু ডে টু ডে চেঞ্জ হতে থাকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল কাঁচকলা, ঢ্যাঁড়স, উচ্ছে, কুমড়ো আর পটল ভাজা। তারপর ছিল হচ্ছে পাবদা সর্ষে। তো পাবদা সর্ষেটা 1 পিসই দিয়েছিলেন। আর ছিল চিকেন কষা আর মাটন কষার মধ্যে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এটা চুজ করে নিতে পারো। তো আমরা মাটন কষাটাই নিয়েছিলাম। তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল হচ্ছে গোলাপজাম।
তো এই সমস্ত কিছু ছিল থালির মধ্যে। তো থালির মধ্যে কিছু জিনিস ডে টু ডে চেঞ্জ হয়, যেমন হচ্ছে ডাল, শুক্তো আর 5 রকম ভাজা। এই 3টে জিনিস কিন্তু সেদিন যেটা হবে সেটাই তোমাদের সার্ভ করা হবে। তারপর আসছি মাছের চপ। তো মাছের চপটা কিন্তু একদম গরম গরম ওনারা সার্ভ করেছিলেন আর খুবই সফট ছিল, আর এটার টেস্টটাও কিন্তু জাস্ট আমার অসাধারণ লেগেছে। আর এই থালিটার মধ্যে তোমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছ। তো ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে সেদিন ছিল হচ্ছে গন্ধরাজ ঘোল। তো এটাও কিন্তু 1 গ্লাসই ওনারা সার্ভ করেছিলেন। তবে এই গন্ধরাজ ঘোলের টেস্টটা কিন্তু আমার সুপারব লেগেছে। মানে এর আগেও আমি অনেক জায়গায় গন্ধরাজ ঘোল খেয়েছি, কিন্তু এই গন্ধরাজ ঘোলের টেস্টটা জাস্ট পারফেক্ট ছিল, মানে কোনো কথা হবে না। মাছের চপ আর গন্ধরাজ ঘোল এই দুটোর পর আসা যাক এবার লুচি আর ভাজা মশলার আলুর দমে। তো ভাজা মশলার আলুর দমটা দেখেই তো লোভনীয় লাগছে, মানে বেশ কষা কষা করে করেছিল, আর আলুগুলোও কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল, জাস্ট একটু প্রেস করতেই ভেঙে যাচ্ছিল। আর এরকম ফুলকো ফুলকো গরম গরম লুচি, মানে লুচি আর আলুর দম তো মানে একটা হেভেনলি কম্বিনেশন। তো এটার টেস্টটাও কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তারপর রয়েছে প্লেন বাসমতি রাইস, মানে গরম গরম এরকম সাদা পুরো ঝরা ভাত, তার সঙ্গে ছিল ভেজ মুগের ডাল। তবে এটাকে ভেজ ডাল বলা চলে না, কারণ এর মধ্যে ভেজিটেবলসের আমি কোনো কিছুই পাইনি, শুধু ফুলকপিটাই একদম ভরে ভরে দেয়া ছিল। তো গরম গরম ভাতে ডাল মেখে তারপর আমি এই 5 রকম যে ভাজা দিয়েছে সেগুলো দিয়ে একটা একটা করে ট্রাই করছি। তো প্রথমে আমি কাঁচকলা ভাজাটা দিয়ে ট্রাই করলাম। তো কাঁচকলা ভাজা একটু শক্ত হয়ে থাকে, তো যাই হোক কাঁচকলা ভাজার বদলে যদি আলু ভাজা দিত সেটার টেস্টটা আরও বেটার লাগতো, মানে ভাত ডালের সাথে আলু ভাজাটাই বেশি যায়। তারপর আমি কুমড়ো ভাজাটা দিয়ে ট্রাই করছি। তো কুমড়ো ভাজাটাও কিন্তু বেশ মিষ্টি ছিল। তো কুমড়ো ভাজাটা দিয়ে এই ভাতটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। তারপর ছিল উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা তেতো হয়, সেটা তোমরা সবাই জানো। তো তোমরা যদি তেতো খেতে পছন্দ করো তো এটা খেতে পারো, অথবা যদি খেতে পছন্দ না করো তাহলে এটা অ্যাভয়েডই করো। আর সমস্ত ভাজা কিন্তু ওনারা 3 পিস করে দিয়েছিলেন। তো এরকম 3 পিস করে দেওয়ার রিজনটা আমি জানি না। তো আমরা যেহেতু দুজন শেয়ার করে খাবো, হয় 2টো না হলে 4টে এরকমভাবে দিয়ে দিত। তো যাই হোক তারপর আসা যাক ঢ্যাঁড়স ভাজায়। তো ঢ্যাঁড়স ভাজাটাও খেতে মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। আর সবশেষে ছিল হচ্ছে পটল ভাজা। তো পটল ভাজা নর্মালি যেমন হয়ে থাকে সেরকমই ছিল। তো আমি বলবো তোমরা এই ভাজাভুজিগুলো খেয়ে পেট না ভরিয়ে তার থেকে থালির মধ্যে যে বাকি জিনিসগুলো আছে সেইগুলোর ওপর বেশি ফোকাস করো। 5 রকম ভাজা শেষ করবার পর তারপর আমরা এগিয়েছিলাম হচ্ছে শুক্তোর দিকে। তো শুক্তোর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই দিয়েছিল, তবে শুক্তোটা একটু গ্রেভি গ্রেভি টাইপের ছিল, মানে ঝোলের কোনো ব্যাপার এর মধ্যে ছিল না। তো যাই হোক আমি একটু বড়ি তারপর পেঁপে এই সমস্ত কিছু তুলে নিয়ে ভাত দিয়ে মেখে তারপর এটা ট্রাই করছি। তো এই শুক্তোর টেস্টটা কিন্তু আমার একটু অন্যরকম লেগেছে, মানে নর্মালি আমরা যেমন শুক্তো খেয়ে থাকি তার তুলনায় এটার টেস্টটা কিন্তু আমার একটু আলাদা লেগেছে। তারপর আসা যাক সর্ষে পাবদাতে। তো দেখো পার্সোনালি পাবদা মাছটা আমার অতটাও পছন্দের নয়। তো পাবদা মাছটা আমি সেরকমভাবে খাই না, কিন্তু এখানে পাবদা মাছের যে প্রিপারেশনটা করেছিল, মানে সর্ষে আর মাস্টার্ড অয়েলের যে ঝাঁঝটা বেরিয়েছিল আর এটার পুরো প্রিপারেশনটা অল ওভার, এটা জাস্ট হেভেনলি ছিল। মানে আমি খেয়েছি এখনও আমার যেন মুখে লেগে আছে, এতটাই দারুণ খেতে ছিল এটা। তারপর আসা যাক আরও একটা ডেডলি কম্বিনেশন, যেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন কষা। পোলাওটা একদম ঝুরঝুরে ছিল, আর পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশ কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল, আর পোলাওটা মিষ্টি ছিল। মানে পোলাওটা যতটা মিষ্টি ছিল আর মাটনটাও ঠিক ততটাই স্পাইসি ছিল। আর মাটনটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়েছিল, মানে মাটনটা যেমন আমরা খেতে পছন্দ করি একটু সফট মতন। তো এটা জাস্ট একটুখানি প্রেস করতেই কিন্তু ভেঙে যাচ্ছিলো। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি জাস্ট একটুখানি প্রেস করলাম আর পুরো ভেঙে গেল। তো এটার কিন্তু যথেষ্ট সফট ছিল। আর এরকম মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল মাটন কষা খেতে কার না ভালো লাগে। তো এটার টেস্টটাও কিন্তু অসাধারণ করেছিল, মানে দুটোর কম্বিনেশন কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল। আর এটা এখন ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওটা দেখেই আমার জিভে জল চলে আসছে, মানে এটা এতটাই সুন্দর করেছিল। তারপর আসা যাক ডেজার্টের দিকে। তো ডেজার্টের মধ্যে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো টমেটোর চাটনি নর্মালি ছিল। তো টমেটোর চাটনির সাথে আমি প্রথমে পাঁপড়টা ট্রাই করছি। তো গরম গরম পাঁপড়টা ওনারা ভেজে দিয়ে গিয়েছিলেন। তো পাঁপড়ের সাথে টমেটোর চাটনি তো খেতে অবশ্যই ভালো লাগেই। সবশেষে ছিল আরও একটা পছন্দের জিনিস, যেটা হচ্ছে গোলাপজাম। তো গোলাপজামটা 1 পিসের বদলে 2 পিস দিলে আরও বেশি ভালো লাগতো। তো গোলাপজামের সাইজটা কিন্তু অনেকটাই ছোট লেগেছে আমার, তবে গোলাপজামের টেস্টটা কিন্তু দুর্দান্ত ছিল। তো দেখো আমরা বাঙালি, আমাদের শেষ পাতে আমরা এরকম যদি একটা মিষ্টি পাই তাহলেই আমাদের দিল একদম খুশ হয়ে যায়। তারপর সবশেষে আমরা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এটার প্রাইস পড়েছিল 90 রুপিস। তো দেখো এত কিছু খাবার দাবার খাওয়ার পর খাবারটা হজমও তো করতে হবে, আর খাবার দাবার হজমের জন্য সবথেকে যেটা কার্যকরী সেটা হচ্ছে এই ফ্রেশ লাইম সোডা। তো আমি সবসময় যেখানেই যাই খাবার দাবার শেষে এই ফ্রেশ লাইম সোডাটা অবশ্যই নিই। আর এই ফ্রেশ লাইম সোডার মধ্যে সুইট, সল্ট আর মিক্স এই 3 রকমের ফ্লেভার পাবে। তো আমরা মিক্সটাই নিয়েছিলাম, আর এটার টেস্টটা কিন্তু জাস্ট পারফেক্ট ছিল, মানে
নুন আর চিনির পরিমাণটা একদম পারফেক্ট কোয়ান্টিটিতে ওনারা দিয়েছিল। তো এটার টেস্টটা কিন্তু জাস্ট অসাম লেগেছে আমার, মানে অন্য জায়গায় দেখে একটু কম বেশি হয়ে যায়, কিন্তু এখানে জাস্ট পারফেক্ট ছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।